This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আরও বিপাকে সন্দীপ ঘোষ, আবারও সন্দীপ ঘোষ বিপাকে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হলো তাকে। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ পুনর্বিবেচনার আবেদন ফের খারিজ হয়ে গেল। সিবিআই এর প্রায় 15,000 পাতার নথি খতিয়ে দেখার সুযোগ হয়নি, তাই বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ পুনর্বিবেচনা করা হোক। আরও একবার হাইকোর্টের কাছে আবেদন করলেন আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। সন্দীপের আবেদনে বিরক্তি প্রকাশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই নিয়ে দুবার একই আবেদন করলেন। আমি জেনে বুঝেই নির্দেশ দিয়েছি, নির্দেশের কোনো পরিবর্তন হবে না। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় সহায়তা করুন, সন্দীপকে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ভর্ৎসনার পর প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ। 7 দিনে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একদিন আগে 25,000 পাতার নথি দিয়েছে সিবিআই। নতুন আইনে 2 মাস সময় দেওয়া হয়েছে, অথচ হাইকোর্ট সময় দিতে চাইছে না। প্রধান বিচারপতির কাছে চার্জ গঠনের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে দাবি সন্দীপ ঘোষের। বেলা 12টায় সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তিলোত্তমার জন্মদিনে বিচারের দাবিতে আবারও রাস্তায় নামছেন মা বাবা। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে রাস্তায় নামার আবেদন। 9 ফেব্রুয়ারি আর.জি. কর নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন, ওই দিনই আবার নতুন করে আন্দোলনে নামছেন তিলোত্তমার মা বাবা এবং সকলকে সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন। ওই দিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার 6 মাস প্রতিবাদে রাস্তায় থাকব। আমাদের মেয়ে MBBS পড়া শুরু করার পর থেকে তার জন্মদিন পালন হতো তার কলেজে। তারপর পাশ করার পর তার কর্মস্থল নার্সিংহোম বা মাতৃসদন বা চেম্বারে। পরে MD চান্স পাওয়ার পরে 2 বছর আর.জি. কর মেডিকেল কলেজে তার জন্মদিন পালন হতো। এই বছর প্রথম জন্মদিনে ও আমাদের কাছে আর নেই। আমরা চাইব 9 ফেব্রুয়ারি সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, নার্সিংহোম এবং সমস্ত হেলথ ডিপার্টমেন্ট তার বিচার না পাওয়ার 6 মাসের প্রতিবাদের আলো জ্বালাক। এবং আমাদের মেয়ে ফুল গাছ খুব ভালোবাসত, তাই 9 ফেব্রুয়ারি সবাই একটি করে ফুল গাছ লাগাবেন সবার বাড়িতে বা কর্মস্থলে। আমরা ভেঙে পড়ব না, হতাশ হব না এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব মেয়ের বিচার ছিনিয়ে আনার জন্য, যতদিন না বিচার পাব। Cancer Healer Center, a new beginning.